ঈদকে কেন্দ্র করে পণ্যবাহী জাহাজে ডাকাতি রোধে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। চাঁদপুরের মোহনায় আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। মাসুদ, চাঁদপুরের যে এই নদী পথে নিরাপত্তা জোরদারের জন্য কোস্টগার্ড আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে তাদের যেই স্পিড বোর্ডে তারা তাদের সদস্যদের আর্ম হয়ে তারা এই নদীপথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যে পণ্যবাহী জাহাজগুলো রয়েছে লাইটার বাণিজ্যিক জাহাজ, এই জাহাজগুলোতে তারা অভিযান পরিচালনা করেছে এবং তাদের কাগজপত্র ঠিক আছে কিনা এবং একটি নির্দেশনা দেয়া ছিল 11 ফেব্রুয়ারি থেকে যে পণ্যবাহী জাহাজ নোঙর যেসব জায়গায় করে সেখানে যাতে তারা অনেক বেশিক্ষণ অপেক্ষা না করে, যে কারণে যেহেতু পণ্যগুলো ঢাকায় পৌঁছবে, চট্টগ্রামে পৌঁছবে এবং সেখান থেকে ঢাকায় যাবে, সে কারণে এই যে তাদের পণ্যগুলো যাতে বিভিন্ন জায়গায় অবস্থান করে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, যেহেতু রমজান মাস চলছে, প্রচুর পণ্যের প্রয়োজন হয়, সেই পণ্যগুলো যাতে কোথাও দাঁড়িয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয় সেটি একটি বিষয়ে তারা নজরদারি করছে। এবং এর চেয়েও বড় বিষয় সেটি হচ্ছে যে ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ডাকাতি বেড়ে যায়, সেই ডাকাতি প্রতিরোধেও তারা তৎপর রয়েছে এবং লাইটার জাহাজগুলোকে ঘিরে কোনোভাবে যাতে নৌপথে ডাকাতির ঘটনা না ঘটে। পাশাপাশি যেই চুরির একটি বিষয় ঘটে অনেক জায়গায়, অনেক পণ্যবাহী জাহাজ সেগুলো নোঙর করে রাখলে সেখানে চুরি হয় পণ্য, সেই বিষয়গুলো তারা নজরদারি করছে। 5 আগস্টের আগে কোস্টগার্ড এগুলো একেবারেই 24 ঘন্টা তৎপরতা চালাতো না, কিন্তু 5 আগস্টের পরে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে অবনতি ঘটার পরে কোস্টগার্ডকে তৎপর করা হয় এবং কোস্টগার্ড নদীপথে 24 ঘন্টায় তাদের যে টহল স্পিড বোর্ডের মাধ্যমে সেই টহল তারা জোরদার করে এবং জোরদার করে যে কোনো ধরনের অপরাধ তৎপরতা রোধের জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে 1085টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করেছে এবং যৌথ অভিযান পরিচালনা করে তারা এই যে বিভিন্ন ফিটনেস এবং বিভিন্ন ধরনের কাগজপত্র আছে কিনা সেগুলো তারা চেক করেছে এবং তারা যেটি বলেছে যে পণ্য গন্তব্যে পৌঁছা পর্যন্ত নিরাপদে এবং সেই জাহাজের ভালোভাবে যাতে পৌঁছাতে পারে কোনো ধরনের অপতৎপরতা ছাড়াই, সেই বিষয়টি তারা নিশ্চিতের জন্য সার্বক্ষণিক তারা নৌপথে তৎপর আছে। এই ছিল আসলে আমার কাছে চাঁদপুর থেকে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদারের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।